আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জুমার দিনের এমন একটি গোপন আমল নিয়ে, যে আমল প্রত্যেক মুসলমানের জন্য করা অতীব জরুরি। কেননা জুমার নামাজ এবং জুমার দিনের ফজিলত অতীব গুরুত্বপূর্ণ। কারণ এই জুমার নামাজ হলো প্রত্যেকের জন্য ফরজ। 5 ওয়াক্তের নামাজ যেভাবে ফরজ, এই জুমার নামাজ পড়াও প্রত্যেকের জন্য জরুরি ফরজ। এবং জুমার দিনের খুবই গুরুত্বপূর্ণ কিছু আমল আছে, যে আমলগুলো করলে আল্লাহ তাআলা আপনাকে অনেক উঁচু পর্যায়ে নিয়ে যাবেন। কারণ জুমার দিনের অনেক গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে। কারণ জুমার দিনে যে আমল করবেন, হ্যাঁ, জুমার দিনে ফজিলত অনেক বেশি। কারণ সপ্তাহে 2 দিন আল্লাহ তাআলা আমল নবীজির কাছে, আমাদের আমল নবীজির কাছে পৌঁছানো হয়। সেই আমলের মধ্যে একটি আমল হলো, যদি জুমার দিনে বেশি বেশি ভালো আমল করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার ভালো আমল করলেন, তাহলে আপনার আমল নামে ভালো কিছু হবে। যদি খারাপ কিছু করেন, তাহলে আপনার খারাপ হবে। এজন্য জুমার দিনে এই আমলটি প্রত্যেকের জন্য করা অতীব জরুরি। তাহলে চলুন ভিডিওটি আমরা শুরু করি। আমরা জুমার দিনের কি এই গোপন আমলটি আমরা আজকে থেকে করবো ইনশাআল্লাহ। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। সম্ভব হলে প্রতি শুক্রবার পিতামাতার কবর জিয়ারত করবে। হাদিসটি আমি আরবিতে পড়তেছি। আন মুহাম্মাদিন ইবনি নুমানি ইয়ারফাউল হাদিদ। বাংলাটা পড়ি আমি। মুহাম্মদ ইবনি নুমান রাদিয়াল্লাহু তাআলা সূত্রে মারফু পদ্ধতিতে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি শুক্রবারে তার পিতামাতার অথবা তাদের যে কোনো একজনের কবর জিয়ারত করবে, তার গুনাহ মাফ করে দেয়া হবে। সুবহানাল্লাহ। এবং তাকে পিতামাতার বাধ্য সন্তান হিসেবে লিখে দেয়া হবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের যাদের পিতামাতা নেই, পিতা পিতা হন বা মাতা হন, যে কোনো একজন, অথবা পিতামাতা উভয়জন যদি দুনিয়াতে না থাকেন, তাহলে এই দিনে আপনি কি করবেন? এই আপনার পিতামাতার কবর কী করবেন? জিয়ারত করবেন। কবর জিয়ারতের নিয়ম হলো, আপনি প্রথমে যাওয়ার পরে আপনার দুরূদ সালাম করবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। এরপরে আপনি কি পড়বেন? সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস, সূরা ফাতিহা একবার পড়বেন, সূরা ইখলাস 3 বার পড়বেন। এরপরে দুরূদ শরীফ পড়বেন, এরপরে দোয়া করবেন। এই হলো আপনার কি, আপনার কবর জিয়ারতের নিয়ম। এজন্য আমরা এই জুমার দিনে গুরুত্বপূর্ণ আমলটি কখনো ছেড়ে দেব না। আল্লাহ তাআলা আমাকে আমল করার, আপনাদেরকে আমল করার সুযোগ করে দিন, তৌফিক দান করুন। আমাদের চ্যানেলে এরকম ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।